দেখি ভাবিদের একটু দেখি আইস ললি খাচ্ছে। এই যে মিষ্টি আমাদের আইস ললি খা ভাবি। আজকের ভিডিওটা কিন্তু মাঝখান থেকে, কেননা পার্ট অন ভিডিও গতকালের ভিডিওতে দেখানো হয়েছে। যারা পার্ট অন ভিডিও দেখেননি তারা একটু কষ্ট করে দেখে নেবেন যে গতকাল আমি ভিডিওটি আপলোড করেছি। গতকালের পর থেকে হচ্ছে আজকের ভিডিও শুরু। আপনাদেরকে বলেছিলাম সিসেল পার্কে কিন্তু জঙ্গল আছে, আর এই যে সেই জঙ্গল। আর এখন হচ্ছে আমরা এই জঙ্গলের মধ্যে প্রবেশ করব। তো এটার মধ্যে যেমন ছিল পাখির ডাক, মানে এত ভালো লাগতেছিল। আবার গাছের মধ্যে দিয়ে সূর্যের আলোক রশ্মি এসে গায়ে পড়তেছিল, সেটাও ভীষণ ভালো লাগতেছিল। কেননা শীতের দিন তো একটু ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে একটু সূর্যের আলো এসে পড়লে ভালোই লাগে। আর এরকম রাস্তা করা, মাঝখানে বসার মতো বেঞ্চ আছে, সেটাও সিমেন্ট দিয়ে বানানো। আপনারা চাইলে এটার মধ্যে বসে নিরিবিলি গল্পও করতে পারবেন। তো আমরা যেতে যেতে না দূরে একটা সাদা শঙ্খ দেখতে পেলাম। তো ভাবিরা সবাই বলতেছিল যে বাচ্চাদের এখানে ছবি করার জন্য। মাধুর্য তো ছবি করবেই না, পরে সবাই যখন বসছে তারপরে তিনি এসে বসছেন। তো এই যে বাচ্চাদের ছবি তোলা হচ্ছে। এখানে দেখলাম একটা ছোট্ট মতো হাউস আছে, তো এটার উপরে উঠে আপনি চারপাশের এরিয়াটা আরও বেশ ভালোভাবে দেখতে পারবেন। আর এখানে কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটা টেবিল আর বসার মতো চেয়ারও আছে। তো এখানে বসে অনেকটা সময় অনায়াসে প্রিয়জনের সাথে কাটানো যায়। আমরা এখন আরেকটু ভেতরে যাব। তো এই যে রাস্তাটা দেখছেন, এটার দুই পাশে জঙ্গলের মতন, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা। তো এটাও দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল। তো বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করতেছিলাম, রাস্তা আর কি দেখবো, ওরা ছুটে ছুটে চলে যায়, কোথায় কি আছে আমরা তো ঠিক আর বলতে পারি না। তো ওদের নিয়ে আর আমরা ভিতরের দিকে গেলাম না, আমরা ব্যাক করে চলে আসলাম, কারণ ওদের সঙ্গে চিল্লাচিল্লি করে আসলে পারতেছিলাম না। তো ওরা বলতেছিল ওরা একটু রেস্ট করবে। তো আমরা হচ্ছে একটু মাঠের মধ্যে গিয়ে বসলাম, এই যে মাঠ সাইডটাতে। তো এ পাশে ভাবিরা বসে আছে, আর ওই যে বেঞ্চেতে আর একভাবে বসে আছে। এদিকে দেখলাম স্টুডেন্ট আর টিচাররা হচ্ছে খেলছে, মানে ফুটবল খেলছে। ওদের তো কলেজও আছে, তো কলেজের স্টুডেন্টরা আছে আর টিচাররা সঙ্গে আর কি ফুটবল খেলছে। তো আমরা একটু ট্রেনে উঠলাম, মানে এটাও একটা রাইড। তো যেহেতু টিকিট আছে, টিকিটগুলো তো শেষ করতে হবে, তাই কি করবো, মাধুর্যের সঙ্গে আমরাও চেপে বসলাম। তো এই তো ট্রেনে বেশ এনজয় করলাম, বাট এটা অতটা এনজয়েবল ছিল না। এরপরে একটা রাইড উঠেছিলাম, জাস্ট আমার বমি পেয়ে গিয়েছিল, প্রচণ্ড ভয়ঙ্কর ছিল, আমার মাথা ঘুরতেছিল। যাক, তারপরে আমাদের লাঞ্চের সময় হয়ে গেল। এই তো আমরা খাওয়ার টেবিলে চলে আসছি। তো এখানে হচ্ছে আমাদের কোক আর হচ্ছে জল দিয়ে নিচ্ছিল। তারপরে হচ্ছে এই যে স্যালাড, আমি একটু স্যালাডটা বেশি পরিমাণেই খাই, তো এই জন্য বেশি করে নিয়েছি। তারপরে হচ্ছে মাধুর্যকে রোস্ট দিয়ে দিয়েছি। এখানে আপনার লাঞ্চে ছিল হচ্ছে রোস্ট, চিকেন কষা, চিকেন ভেজিটেবল আর হচ্ছে স্যালাড। আর তার সাথে শেষ পাতে ছিল হচ্ছে দই আর হচ্ছে কোকাকোলা। তো ওদের স্কুলের পিকনিকে প্রত্যেক বছর একজন শেফই রান্না করে, তো রান্না প্রত্যেক বছরই খুবই সুন্দর হয়। খাওয়ার কিছুক্ষণ পর চলে গিয়েছিলাম সুইমিং পুলে। তো এখানে আবার মাধুর্যকে না আনলে আবার সে কষ্ট পাবে। তো এখানে বেশ ভালোই একটা সুইমিং পুল ছিল এবং মাধুর্য ভীষণ ভীষণ এনজয় করছিল। তো এখানে সুইমিং পুলে যথেষ্ট বসার জায়গা ছিল, আর এই সুইমিং পুলে সবাই নামতে পারবে, যারাই টিকিট কেটে ভিতরে ঢুকবে তারাই এই সুইমিং পুলে নামতে পারবে। আর একটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, এখানকার রাইডগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু 50 টাকা করে। আপনি যে রাইডে ওঠেন না কেন সেটার প্রাইসই 50 টাকা করে, বাট সুইমিং পুলে কোনো আলাদা কস্ট নাই। আপনার ওদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল, আর প্রোগ্রামের মাঝখানে ছিল স্ন্যাক্স আইটেম। তো এখানে 2 ধরনের পিঠে ছিল,
চিতই পিঠা আর হচ্ছে ভাপা পিঠা। মাধবদের নাচ শুরু হয়ে গিয়েছে। এরপর মাধুর্যর টিচারদের নাচ ছিল। তো এই গানটা ছিল কোন শহরের মেয়েরে তুই লাগে উড়া ধরা, কি একটা গান আছে না, এই গানে নাচতেছিল। ভীষণ ভালো পারফরমেন্স করতেছিল টিচাররা। তো আমি গান দিতে পারি নাই কপিরাইটের জন্য। এখন সন্ধ্যা 7:30 মতো বাজে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। টাটা।